তৃণমূল নেতাদের বাধায় 6 বছর স্কুলেই ঢুকতে পারেননি এক শিক্ষক। সুদ সমেত 6 বছরের বকেয়া মেটাতে নির্দেশ হাইকোর্টের। তৃণমূল কংগ্রেস পরিচালিত স্কুলের পরিচালন সমিতির সঙ্গে বিরোধে স্কুলে ঢোকাই বন্ধ হয়েছিল বেতনও। অবশেষে 6 বছর পর সাপ মুক্তি কলকাতা হাইকোর্টে এসে 2012 সালে বীরভূমের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাই স্কুলে ইতিহাসে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মিয়া। 2016 সালে ওই স্কুলেরই টিচার ইনচার্জের দায়িত্ব পান। সৌমেন্দ্রনাথ বাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত পরিচালন সমিতি কমিটির সঙ্গে 2016 সাল থেকেই তার মতানৈক্য শুরু হয়। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা রাজারাম ঘোষ ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি ছিলেন। কমিটির কয়েকজন সদস্য মিলে স্কুলের খেলার মাঠে অবৈধ নির্মাণ শুরু করেন। তাতে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে। শুধু তাই নয়, থানাতেও প্রভাব খাটায়। পুলিশ শিক্ষককে শাসানি দেয়, স্কুলে ঢুকলে গ্রেফতার করতে বাধ্য হবে বলে অভিযোগ। তিনি জানান, দিনের পর দিন স্কুলে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য স্কুল শিক্ষা দফতরকে বিষয়টা জানিয়েছিলেন, তবে শিক্ষা দফতরও কোনো রকম পদক্ষেপ করেনি। স্থানীয় পুলিশও তাকে স্কুলে ঢুকতে সাহায্য করেনি। ওই শিক্ষকের অভিযোগ, পরবর্তী সময়ে পদত্যাগ করার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হয়। শেষমেশ তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। যদিও সেই পদত্যাগপত্রের ভিত্তিতে স্কুল কোনো সিদ্ধান্তের কথা না জানানোয় তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন এবং শিক্ষা দফতরের কাছে আবেদন করেন তাকে যেন স্কুলে যোগদান করানো হয়। ওই শিক্ষকের আইনজীবী আশিস কুমার চৌধুরী আজ জানান, স্কুল কর্তৃপক্ষ কিছু না জানিয়ে বেতন বন্ধ করে দিতে পারে না। আজ পর্যন্ত তাকে শো কজ, সাসপেন্ড কিছুই করা হয়নি। একজন স্কুলের শিক্ষককে কিছু না জানিয়ে তার বেতন বন্ধ করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ। এমনকি স্কুল যেসব অভিযোগ এনেছিল তার কোনো প্রমাণ নেই। তাছাড়া কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না নিলে এবং 3 বছর অতিক্রান্ত হলে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া যায় না। রাজ্য সরকার ও স্কুল কর্তৃপক্ষ বেতন বন্ধ করে 7 বছর বসে থাকতে পারে না। রাজ্য সরকার এবং স্কুল কর্তৃপক্ষের আইনজীবীরা তার কোনো সদুত্তর কোর্টকে দিতে পারেননি। শোনাই কি বলছেন আইনজীবী আশিস কুমার চৌধুরী, শুনুন। যে ম্যানেজিং কমিটি ছিল, ম্যানেজিং কমিটি একটা ইলিগাল কনস্ট্রাকশন করতে চেয়েছিল স্কুল প্রেমিসেসের মধ্যে, এবং সে তাদের বাধা দেয়। বাধা দেওয়ার পর থেকেই তার এগেনস্টে একটা মিথ্যা অভিযোগ আনা হয়, যে একটা ছাত্রকে দিয়ে অভিযোগ করানো হয়, এবং তারপর থেকেই স্কুলের ম্যানেজিং যে কমিটি, সেই কমিটি তাকে স্কুলে ঢুকতে বাধা দেয় এবং বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, এবং পরবর্তীকালে তার স্যালারি বন্ধ করে দেওয়া হয়, এবং সে বারবার আবেদন করেও কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং এই যে ম্যানেজিং কমিটি, এই শাসক দলের মদতপুষ্ট হওয়ার জন্য পুলিশ প্রশাসন বা কেউ তাকে কোনো সহযোগিতা করেনি। পরবর্তীকালে সে হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে এই যে বিভিন্ন অভিযোগগুলো ছিল তার ভিত্তিতে যে হলফনামা তলব করে হাইকোর্ট, সেখানে কিন্তু সেই অভিযোগের সত্যতা কিন্তু প্রমাণ করতে পারেনি। এবং 2017 সাল থেকে 2024 সাল অবধি তার এগেনস্টে কোনো প্রসিডিং ইনিশিয়েট করা হয়নি, এবং রুলে বলা আছে যে যদি কোনো শিক্ষকের এগেনস্টে কোনো অভিযোগ আসে তাহলে তাকে শোকজ করতে হবে বা তাকে সাসপেন্ড করতে হবে, না করে কিন্তু তার স্যালারিটা বেতন বন্ধ করা যায় না। যে ম্যানেজিং বিচারপতি রায় চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বেতন বন্ধ করে বসে থাকতে পারেন কি? আইন তো অন্য কথা বলছে, আপনারা এইভাবে বসে থাকতে পারেন না। বিচারপতি নির্দেশ দেন ওই শিক্ষককে অবিলম্বে স্কুলে যোগদান করাতে হবে এবং 2017 সাল থেকে সমস্ত বকেয়া সুদ সমেত শিক্ষককে মিটিয়ে দিতে হবে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। তৃণমূল কংগ্রেস পরিচালিত স্কুল পরিচালন সমিতির জন্য প্রায় 6 বছর স্কুলে ঢোকাই বন্ধ হয়ে গেছিল এক শিক্ষকের, এবং একই সঙ্গে বন্ধ হয়েছিল তার বেতন। 6 বছর, প্রায় বলা যায় কার্যত প্রায় 7 বছর পরে সাপ মুক্তি ঘটল ওই শিক্ষকের। বিচারপতি রায় চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই শিক্ষকের সমস্ত বকেয়া বেতন সহ সমস্ত বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে অবিলম্বে তাকে স্কুলে ঢোকার ব্যাপারে অনুমতি দিতে হবে, নির্দেশ বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের সূত্রে আমরা জানতে পাচ্ছি যে সৌমেন্দ্রনাথ মিয়া তিনি 2012 সালে বীরভূমের তেঁতুলবেড়িয়া নামে একটি স্কুলে যোগ দিয়েছিলেন 2012 সালে ইতিহাসের শিক্ষক হিসেবে। তারপর তিনি 2016 সালে ওই স্কুলেই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, ইনচার্জ হিসেবে নিযুক্ত হন।
কিন্তু 2016 সালে যখন স্কুলের পরিচালন সমিতিতে রাজারাম ঘোষ নামে এক ব্যক্তি ছিলেন, যে তৃণমূল পরিচালিত স্কুল পরিচালন কমিটি ছিল, ওই কমিটির কিছু সদস্য স্কুলের ভেতরে একটি বেআইনি নির্মাণ করছিল বলে তিনি প্রধান ইনচার্জ হিসেবে তিনি তার প্রতিবাদ করেছিলেন। তারপর থেকেই তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ আনতে শুরু করে স্কুলের পরিচালন কমিটি। তাকে হেনস্থা করা হয় নানা রকমভাবে এবং এই কাজে সহযোগিতা করেছিল স্থানীয় থানা। পুলিশ পর্যন্ত তাকে গ্রেপ্তার করার হুমকি দেয় এবং তাকে স্কুলে ঢোকা বন্ধ করে দেয় স্কুল পরিচালন কমিটি। সেই ব্যাপারে তিনি অভিযোগ জানান থানাতে, কিন্তু থানা তাকে কোনো রকম সহযোগিতা করেনি। স্কুলে ঢোকার ব্যাপারে থানা তাকে সহযোগিতা না করে পরিচালন কমিটির হাত ধরেছিল স্থানীয় থানা। তারপর তিনি কার্যত তার স্কুলে ঢোকাই বন্ধ হয়ে যায় এবং তিনি এই নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে অভিযোগ জানান, কিন্তু স্কুল শিক্ষা দপ্তরও সেই বিষয়ে কোনো রকম উচ্চবাচ্য করেনি। বাধ্য হয়ে তিনি পদত্যাগ করবেন বলে জানান। পদত্যাগ পত্র পাঠান স্কুল শিক্ষা দপ্তরে। একই সঙ্গে স্কুল পরিচালন কমিটিতেও তিনি পদত্যাগ পত্র পাঠান, কিন্তু তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েকটা বছর। তার বিরুদ্ধে তার বেতন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু যেহেতু স্কুল তার পদত্যাগপত্র গ্রহণ করেনি, তিনি পরে তিনি যে পদত্যাগপত্র লিখেছিলেন সেটা তিনি নিজেই পরে প্রত্যাহার করে নেন এবং স্কুলে যোগদান করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তর কোনো পদক্ষেপ না করায় তিনি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে তার তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের এজলাসে জানান যে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনত কোনো রকম তাকে শোকজ করা হয়নি, তিনি পদত্যাগ করেননি বা তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি এবং মাঝখান থেকে তার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, যা আইন বিরুদ্ধ। বিচারপতি রায় চট্টোপাধ্যায় সমস্তটা শোনার পর স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই শিক্ষকের বেতন চালু করতে হবে এবং তিনি যাতে স্কুলে ঢুকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এবং 2017 সাল থেকে তার যে সমস্ত বকেয়া রয়েছে সেই বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং তিনি যাতে নিয়মিত স্কুলে যেতে পারেন সেই ব্যবস্থা করতে হবে স্কুল রাজ্যের শিক্ষা দপ্তরকে। নির্দেশ বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের। ফলে কার্যত কলকাতা হাইকোর্টে এসে মুক্তি পেলেন বা সাপ মুক্তি ঘটল ইতিহাসের শিক্ষক সৌমেন্দ্রনাথ মিয়ার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।